কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, নোয়াটা মহিলা ডিগ্রি কলেজ, রাজশাহী। আমি প্রথমে ক্লাসের শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে পবা থানার এতগুলো কলেজ থাকতে আমাদের নোয়াটা মহিলা কলেজকে ভর্তি হওয়ার জন্য বেছে নেওয়ার জন্য আমি এখন যেই ক্লাসটা তোমাদের নেব সেটা হচ্ছে অধ্যায় ব্যবসা সংগঠন এবং ব্যবসা সংগঠন অধ্যায় হচ্ছে প্রথম, এবং আমি আলোচনা করব ব্যবসা নিয়ে। ব্যবসা তো এই ব্যবসায় যখন এটা আলোচনা করব, ব্যবসার উৎপত্তিটা আমাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। ব্যবসা এই বিষয়টি আমাদের মানব সভ্যতার সাথে যদিও বর্তমানে অনেক পরিচিত, কিন্তু এটা একদিনে আমাদের এই সমাজে, আধুনিক সভ্য সমাজে এটা আসেনি। মানুষ সভ্যতার আগে যখন বসবাস করত তখন কিন্তু গুহায় এবং বন জঙ্গলে তারা বসবাস করত। এই গুহা এবং বন জঙ্গলে বসবাস করার সময় তাদের মূলত পক্ষে প্রধান তাদের জীবিকার উপায় ছিল পশু পাখি এবং মৎস্য শিকার। পশু পাখি এবং মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। পরবর্তী সময়ে তারা এক সময় বুঝতে পারলো যে আসলে পশু পাখি এবং মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করা এটা মানুষের পর্যাপ্ত পরিমাণ আধুনিক জীবনযাপনের জন্য পরিতৃপ্তি নয়। তাই পরবর্তী সময়ে তারা এই পশু পাখি এবং মৎস্য শিকারের প্রক্রিয়াটাকে পরিবর্তন করে তারা তখন পাহাড়ের গুহায় বা পাহাড়ে তারা জুম চাষের ব্যবস্থা শুরু করলো। এই জুম চাষের পরবর্তী সময়ে তারা এইভাবে যখন জুম চাষের ব্যবস্থা হলো তখন কৃষিজাত পণ্য সামগ্রী এবং পশু পাখি পালন করে তাদের জীবিকা নির্বাহ করতে লাগলো। এর পরবর্তী সময়ে আসলো মানুষের এই যে আধুনিকায়ন ব্যবসার একটা পদ্ধতি। এই পদ্ধতিটা সাধারণত 1750 সালে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব ঘটেছিল, শিল্প বিপ্লবের সময়ের পর থেকে মানুষের আজকে এই আধুনিক ব্যবসার উৎপত্তি শুরু হয় এবং 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত এর মধ্যে আমাদের আধুনিক সভ্য সমাজে এই যে ব্যবসার যে প্রক্রিয়াটা আধুনিকরণ হয়েছে, মূলত এই সময়টাই ছিল অন্যতম প্রধান সময়। আর এই সময়ের মধ্যে আমরা দেখি যে বিশ্বের যে সমস্ত উন্নত দেশ, এই উন্নত দেশগুলোতে আসলে শিল্প প্রতিষ্ঠান ব্যাপক হারে প্রতিষ্ঠা লাভ করে। এবং এই তোমাদের জ্ঞাতার্থে আরেকটু বলে রাখি, আমাদের যে সময়টার মানুষ পশু পাখি এবং মৎস্য শিকার করতো, তার পরবর্তী সময়ে যখন মানুষ মনে করলো যে আসলে এইটা না করে যদি আমরা জুম চাষ এবং জুম চাষের মাধ্যমে কৃষিজাত পণ্য উৎপাদন করি এবং পশু পাখি পালন করে জীবিকা অর্জন করি, তাহলে আমাদের স্বাচ্ছন্দ্য জীবনে অনেকটা ফিরে আসবে। এই সময়ের পরে সেই সময়ে কিন্তু আসলে পড়ি এবং বিভিন্ন প্রকার যে সামুল ঝিনুকের মাধ্যম দিয়ে তারা একটা কাজ করেছিল, সেটা হচ্ছে কি ওটাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের অঙ্ক, একটা টাকার অঙ্ক ধরে নিয়ে তারা সেটা বিনিময় প্রথার মাধ্যম দিয়ে তারা পড়ির প্রচলন শুরু করেছিল। শিল্প বিপ্লবের পরে অর্থাৎ আধুনিক জীবনে আসলে মানুষ উপলব্ধি করলো যে এই সমস্ত প্রক্রিয়াগুলো আমাদের ব্যবসার কার্য পরিচালনার জন্য খুব একটা উন্নত প্রযুক্তি বলে বিবেচিত ছিল না। কারণ অর্থের লেনদেন অনেক মানুষের কাছে অনেক সময় বেশি পরিমাণ অর্থ লেনদেন একটা অস্বস্তিকর সমস্যা পরিস্থিতি ছিল, যার কারণে ব্যাংক, বীমা এবং বিভিন্ন প্রকার আর্থিক সংগঠনের প্রয়োজন মানুষ উপলব্ধি করলো। এইভাবে কালের বিবর্তনে আমাদের মাঝে এই প্রাচীন যুগ থেকে শুরু করে আমাদের আজকের এই আধুনিক জীবনে এইভাবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে মূলত ব্যবসা আমাদেরকে প্রভাবিত করেছে এবং আমরা এই ব্যবসার মাধ্যমে আজকে আধুনিক জীবন এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে স্বাচ্ছন্দ্য সেটা আমরা অনুভব করছি। তাই ব্যবসা কাকে বলে এই কথাটাও যদি আমরা বলতে চাই, তাহলে মানুষের অর্থ উপার্জন করার জন্য যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন ও বন্টন এবং এই সহায়ক কাজকেই মূলত আমরা ব্যবসা বলে থাকি। শিক্ষার্থী বন্ধুগণ,
আমরা এই কথার মাধ্যমে, এই উদাহরণগুলোর মাধ্যমে নিশ্চয়ই এই কথা বোঝাতে তোমাদের আমি সক্ষম হয়েছি যে আসলে ব্যবসাটা আমাদের জীবনে সব প্রাচীন যুগ থেকে শুরু করে আজকের এই আধুনিক যে জীবন আমরা উপভোগ করছি, এর প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্ষেত্রে বহন করে আসছে। তাই আমরা এই ব্যবসাটা আরো, ব্যবসার বিষয়টা কি, এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা মূলত পক্ষে একটা ছক আমরা উপস্থাপন করতে পারি। ছকটা হচ্ছে, প্রথমে আমরা লিখব মানুষের অভাব। অভাব থেকে যে জিনিসটা আমরা অনুভব করি সেটা হচ্ছে এটা অভাব পূরণের জন্য পণ্য উৎপাদনের প্রক্রিয়া। পণ্য উৎপাদন, এই পণ্য উৎপাদনের পরে যে জিনিসটা আমরা বুঝবো সেই জিনিসটা হচ্ছে, প্রথমে মানুষ অভাব অনুভব করবে। অভাব পূরণের জন্য আমাদের পণ্য উৎপাদনের প্রয়োজন রয়েছে। পণ্য উৎপাদনের পরে অভাবটাকে মেটানোর যে পরিতৃপ্তি, অভাবটাকে মেটানোর পরিতৃপ্তির জন্য এর সহায়ক কার্যবিধি। অভাব পূরণের জন্য যে পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তা বন্টনের সহায়ক কার্যাবলী। আমরা প্রথমে এই ছকে দেখতে পাচ্ছি, মানুষের যে কোনো অভাবকে যখন মানুষ অনুভব করে যে আমার এই পণ্যটা বা এই জিনিসটার অভাব, তখন সেই অভাবটা মেটাবার জন্য যে পণ্য বা যেটা সেবা সামগ্রী প্রয়োজন সেটাকে মানুষ প্রথমে উৎপাদন করে। উৎপাদনের পরে এই উৎপাদিত পণ্য সামগ্রী দ্বারা যে অভাবটা অনুভূত করে সেই অভাবটাকে পূরণের জন্য তা ওই সমস্ত পণ্য উৎপাদনের পরে বন্টনের যে সহায়ক কার্যাবলী আছে সেই বন্টনের সহায়ক কার্যাবলীটা আমাদেরকে সম্পাদন করতে হয়। তারপরে এখান থেকে মানুষ এই অভাব পূরণের পরে এটাকে পণ্য বন্টন করার পরে এখানে মানুষ ভোগ করে, যেটাকে আমরা বলি অভাব পূরণের পরে যেটা পরিতৃপ্তি, অভাব পূরণের পরিতৃপ্তি। অভাব পূরণের পরিতৃপ্তি, তো অভাব পূরণের পরিতৃপ্তি। এরপরে আসে যেটা আমাদের, সেটা হচ্ছে যে আমরা মানুষের অভাব অনুভব করবে, অনুভব করার পরে পণ্য সামগ্রী উৎপাদন করবে। পণ্য সামগ্রী উৎপাদন করার পর উৎপাদিত পণ্য সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য যে বন্টনের সহায়ক কার্যাবলী আছে সেটা সম্পাদন করবে, এবং বন্টনের কার্যাবলী সম্পন্ন হওয়ার পরে এটা কিন্তু মূলত যারা ভোক্তাদের কাছে এই পণ্য সামগ্রী এসে পৌঁছে যাবে, এবং তারা এখানে বিভিন্নভাবে ক্রয় করার পরে তারা এই অভাবটাকে পূরণ করবে, এবং এর ফলে সমাজ, পরিবার সমাজ এবং ব্যবসায়ের উন্নয়ন সমর্থন। উন্নয়ন সম্ভব হবে। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই ছকের বা এই চিত্রের সাহায্যে খুব সহজেই আমাদের যে ব্যবসা প্রক্রিয়াটা আমরা এটা আলোচনা করলে খুব সহজেই আমাদের ব্যবসা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আমরা পেতে পারি। এখানে ব্যবসার মাধ্যমে কোনো পণ্য সামগ্রী যখন আমরা উৎপাদন করি, সেই উৎপাদিত পণ্য সামগ্রী
ভোক্তাদের নিকট পৌঁছিয়ে যে মুনাফাটা অর্জন করি, মূলত পক্ষে এই মুনাফাটা অর্জন করার নামই হচ্ছে আমাদের ব্যবসা। আর এই ব্যবসার যাবতীয় মুনাফা অর্জনের জন্য যে পণ্য সামগ্রী, উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছানো, এটা বাণিজ্যের মাধ্যমে আমরা সংগঠিত করে থাকি। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা নিশ্চয়ই তোমাদেরকে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হব। এই চিত্রে আমরা প্রথমে দেখি মানুষের যে অভাব, এটা অনুভূত যদি আমরা না করি, এটা অনুভব যদি আমরা না করি, তাহলে অবশ্যই আমাদের সেই অভাব পূরণের আমাদের মধ্যে যে স্পৃহা বা ইচ্ছা সেটা জাগবে না। এই ইচ্ছাটাকে অবশ্যই তখনই আমাদের পরিতৃপ্তিতে আমরা আনতে পারবো, বা এই ইচ্ছাটা তখনই আমাদের পূরণ হবে যখন এই অভাবটা পূরণের জন্য যে পণ্যটার প্রয়োজন সেই পণ্যটা আমরা যথাযথভাবে উৎপাদন করতে সক্ষম হব। এবং পণ্যটা উৎপাদন করার পরে পণ্যটা উৎপাদন করলেই কিন্তু হবে না, উৎপাদিত পণ্যগুলোকে অবশ্যই আমাদের ভোক্তাদের কাছে পৌঁছানোর যাবতীয় ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই ব্যবস্থাটা গ্রহণের যে প্রক্রিয়া সেটা হচ্ছে উৎপাদিত পণ্য সামগ্রী বন্টন। এই বন্টনের যাবতীয় সহায়ক কাজ সম্পাদন হওয়ার পরে এটা অবশ্যই খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছবে বা ব্যবসায়ীর কাছে পৌঁছবে। এখান থেকে আমরা ভোক্তা যারা আছি তারা এখান থেকে বিভিন্নভাবে সংগ্রহ করে আমাদের এই যে অভাবটা সৃষ্টি হয়েছিল সেই অভাবটা পূরণ করতে পারবো। এই অভাবটা পূরণ করার ফলে আমাদের পরিবার, সমাজ এবং অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানেরও উন্নয়ন সম্ভব হবে। এইভাবে আমরা চার্টের মাধ্যমে এই জিনিসটাকে বোঝাতে আমরা সক্ষম হব। আরেকটা কথা, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই কতগুলো জিনিস আছে যেটা আমাদের অবশ্যই বৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এবং এই ব্যবসা পরিচালনার যে সমস্ত নিয়ম রীতিগুলো রয়েছে, সমস্ত নিয়ম নীতির মাধ্যমে যদি আমরা ব্যবসা পরিচালনা করি তাহলে আমরা কি করতে পারবো, অবশ্যই আমাদের ব্যবসায়ের উন্নয়ন করা সম্ভব হবে। এবং পাশাপাশি এই যে ব্যবসা অন্যতম প্রধান লক্ষ্য মুনাফা অর্জন, কিন্তু এর পাশাপাশি আমাদের কিছু মানবিক দায়িত্ব যেটা থাকে, যে ব্যবসা পরিচালনার মাধ্যম দিয়ে মানুষের অভাবটা পূরণ করি কিছুটা মুনাফার মাধ্যমে, কিন্তু সামাজিক দায়িত্ব তার মধ্যে দিয়ে আমরা পূরণ করতে সক্ষম হব। তো সুপ্রিয় বন্ধুগণ বা সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা ব্যবসা আলোচনাটা নিশ্চয়ই এইভাবে আমরা করে তোমাদের কাছে বুঝিয়ে দিতে, পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে এবং ধারণা দিতে সক্ষম হয়েছি। এরপরে যে জিনিসটা আছে আমাদের, এরপরের বিষয়টা আসে এই যে ব্যবসার যে ব্যবসাটা, এটা আমাদের মাঝে, আমাদের আজকে আধুনিক জীবনে যেটা বিরাজ করছে, এটা কিভাবে আমাদের মধ্যে স্টেপ বাই স্টেপ আমাদের মাঝে এসেছে। আমরা প্রথমেই যে এটাকে আলোচনা করার জন্য আমরা এটা বলি ব্যবসায়ের হচ্ছে ক্রমবিকাশ, ব্যবসার ক্রমবিকাশ বা উৎপত্তি। আমরা প্রথমে দেখি যে প্রাচীন যুগ, তারপরে আসলে কি মধ্যযুগ, তারপরে হচ্ছে আমাদের আধুনিক যুগ। প্রাচীন যুগে যখন মানুষ গুহায় বসবাস করত, তখন তারা জীবিকা অর্জনের প্রধান উপায় বেছে নিয়েছিল পশু পাখি এবং মৎস্য শিকার করে। এই পশু পাখি এবং মৎস্য শিকারের মাধ্যম দিয়ে তারা জীবিকা অর্জন করত এবং তাদের জীবনের সমস্ত প্রয়োজনগুলো অতটুকুর মধ্যেই তখন তারা মনে করতো যে সীমাবদ্ধ আছে। পরবর্তী সময় যখন আসলে ওই অবস্থা থেকে তারা বুঝতে পারলো যে এইভাবে জীবন পরিচালিত হতে পারে না, এর জন্য তারা ওই সময়তে কি করলো, গৃহপালিত পশু এবং তারা জুম চাষের একটা ব্যবস্থা করলো। তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, প্রাচীন যুগে মূলত পক্ষে একটা তারা যে সমস্ত পশু পাখি এবং মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করতো, সেই সময় তাদের অনেক সময় গণনার প্রয়োজন মনে করতো এবং একজনে সমস্ত কিছু নিজেদের উৎপাদন করে নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম হতো না। তখন ওই সময়তে শেষের দিকে, প্রাচীন যুগের শেষের দিকে তারা বিনিময় প্রথার একটা প্রয়োজন অনুভূত করলো। এই বিনিময় প্রথাটাই আজকের কিন্তু আসলে ব্যবসা বলে গণ্য করা হয়। এই সময়ে থেকে যখন আমরা দ্বিতীয় স্টেপে আসি, তখন এটাকে আমরা বলি মধ্যযুগ। মধ্যযুগে মানুষ আসলে এই যে প্রাচীন যুগের যে গুহায় বসবাস, এই গুহায় বসবাসটা ছেড়ে মানুষ শুরু করলো কি, সমাজবদ্ধভাবে বসবাস করা। এই সমাজবদ্ধভাবে বসবাস করার পরে তারা আধুনিক জীবনের পূর্ণরূপ সেখানে ভোগ করতে না পারলেও সেই সময়তেই তারা কিন্তু চিন্তা করলো যে এই সময়ে আমাদের জীবনকে
সুপ্রতিষ্ঠিত করতে হলে এবং জীবনের বিভিন্ন অবস্থায় যে অভাবগুলো আছে সেই অভাবগুলো পূরণের জন্য আমাদেরকে আরো কিছু করার প্রয়োজন। সেই সময় তারা কি জুম চাষ করলো, সেই সময় তারা পশু পাখি, বিলুপ্ত পশু পাখি তারা উৎপাদন পোষা শুরু করলো বাসায়, এবং এরপরে এই সময়তে কিছু ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তৈরি হয়েছিল, যেটা মধ্যযুগে এসে আমরা দেখি এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং এই জাতীয় আরো কিছু কারবার এই সময়তে মধ্যযুগে এসে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মধ্যযুগেই কিন্তু এসে আমরা অর্থের প্রচলন, আমরা অর্থ প্রচলন শুরু হয় এবং এখানে ছোটখাটো কিছু ব্যাংকিং ব্যবস্থারও প্রসার ঘটে। এইভাবে মধ্যযুগের পরে মানুষ যে সময় আমরা আসবো সেই সময়টা হচ্ছে আধুনিক যুগ, যেটা আমি এর আলোচনার প্রথমে আমি বলেছি যে 1750 সালে ইংল্যান্ডে প্রথমে শিল্প বিপ্লব শুরু হয় এবং 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত এটাকে মূলত শিল্প বিপ্লবের যুগ বলা হয়। এই সময়তে আসলে আধুনিক বিভিন্ন দেশগুলোর আজকে যারা উন্নতির চরম শিখরে অবস্থান করছে, এই সময় প্রচুর পরিমাণ তারা সেখানে শিল্প প্রতিষ্ঠান তৈরি করে, কারণ তারা জেনেছিল যে আসলে একটা দেশের অর্থনৈতিক বুনিয়াদকে মজবুত করতে হলে মূলত পক্ষে আমাদের শিল্প ব্যবস্থাটাকেই সুপ্রতিষ্ঠিত করতে হবে। আর এই শিল্প ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করার অন্যতম প্রধান উপায় হচ্ছে শিল্প প্রতিষ্ঠান তৈরি করা। দেশের অর্থনৈতিক ব্যবস্থা যখন উন্নত হয় তখন মানুষের জীবনযাত্রার মান অবশ্যই উন্নতির দিকে ধাবিত হবে এবং উন্নত হয়। তাই এই আধুনিক সময়ে যখন তারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে সক্ষম হওয়ার পরে সেখানে আজকে দেখি যে যেই সময় দাঁড়িয়ে আমেরিকা, জাপান, চীন সহ অন্যান্য বিশ্বের যে সমস্ত দেশগুলো আজকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, তাদের অর্থনৈতিক বুনিয়াদ আমাদের চাইতে কিন্তু অনেক সময় আগেই তারা শুরু করেছিল, যার কারণে তারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত। সুপ্রিয় বন্ধুগণ বা প্রিয় শিক্ষার্থীগণ, আমরা অবশ্যই এই ব্যবসার যে পরিচিতি, ব্যবসা সংগঠন কি এবং আমাদের এই ব্যবসা সংগঠনটা কিভাবে বা ব্যবসাটা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে সময়ের ভিত্তিতে, সময়ের পরিপ্রেক্ষিতে, এটি মূলত পক্ষে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী সময়ে আমরা অবশ্যই এর যে সমস্ত পাঠগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব তোমাদের সাথে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে নিশ্চয়ই সামনের দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।